তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিয়ে শিখেনে ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গেও কিন্তু এবার থেকে শুরু হতে চলেছে আয়ুষ্মান ভারত কার্ড। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এখানে কিন্তু সাংসদে তুলে ধরেছে যে এখানে প্রত্যেকটি রাজ্যকে কিন্তু এই আয়ুষ্মান ভারতের আন্ডারে কিন্তু আনতে হবে এবং পশ্চিমবঙ্গের সমস্ত হাসপাতাল কিন্তু এই প্রকল্পের আন্ডারে আনা হয়েছে। চলুন বন্ধুরা, বিস্তারিত দেখে নিচ্ছি। তার আগে বন্ধুরা, আপনারা চ্যানেল যদি প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কি আপডেট উঠে এসেছে এবং এখানে কি বলা হয়েছে। সুচিকিৎসার দিন শেষ, লোকসভায় দাঁড়িয়ে ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। শুক্রবার তিনি জানিয়েছেন যে 30 জুন পর্যন্ত 2900টির বেশি হাসপাতাল আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে তালিকাভুক্ত হয়েছে। এই অন্তর্ভুক্ত হাসপাতালগুলোর মধ্যে 12,625টি প্রাইভেট হাসপাতালও রয়েছে। এর মধ্যে সমস্ত তালিকাভুক্ত হাসপাতালগুলিতে তাদের নিজ নিজ রাজ্য স্বাস্থ্য সংস্থাগুলির সঙ্গে সমঝোতা করে চুক্তি স্বাক্ষর করেছে। আর কি রয়েছে, রাজ্য সরকার হাসপাতালে চিকিৎসা গেলে আয়ুষ্মান ভারত কার্ড কাজে আসবে বলেও অনেক সময় কার্ড হাতেই হাসপাতাল থেকে ফিরে আসতে হয় রোগীকে। রিপোর্ট করলেও লাভ হয় না, সেভাবে কিন্তু এবার হবে না। জেপি নাড্ডা জানিয়েছেন যে সুবিধাভোগীরা এবার থেকে তালিকাভুক্ত হাসপাতালগুলিকে চিকিৎসা করতে গিয়ে অসুবিধা বা স্কিমের সঙ্গে সম্পর্কিত অন্য কোনো সমস্যার জন্য কিন্তু এখানে পড়বে তাদের বিষয়ে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে এখানে সম্পূর্ণ হলে সেন্ট্রালাইজড গ্রিভেন্স রিডোসাল ম্যানেজমেন্ট সিস্টেমের এবং ওয়েব পোর্টালের মাধ্যমে চিঠি লিখে রিপোর্ট করতে পারবেন। এর মাধ্যমে আপনি আপনাদের অভিযোগের প্রতিকারও চাইতে পারেন। এর পাশাপাশি সুবিধাভোগীরা অন্তর্ভুক্ত হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য স্বাস্থ্য সংস্থার কাছেও যেতে পারেন। নাড্ডা একটি প্রশ্নের লিখে উত্তর এদিন আরও বলেছেন যে সমস্ত তালিকাভুক্ত হাসপাতালের যোগ্য অসুবিধাদের চিকিৎসা দেওয়ার জন্য উপলব্ধি থাকবেন। চলো বন্ধুরা, এখানে দেখে নিচ্ছি আর কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে তালিকাভুক্ত হাসপাতালের নেটওয়ার্ক বাড়ানোর জন্য একটি বহুমুখী কৌশল করা হয়েছে, যার মধ্যে রয়েছে হাসপাতাল এবং তাদের আইসোলেশনের অ্যাসোসিয়েশনের কাছে পৌঁছানোর। তার উদ্বেগ সমাধানের জন্য কর্মশালার আয়োজন করা এবং তালিকাভুক্ত প্রক্রিয়াগুলিকে আরও সহজ করা। মন্ত্রী বলেছেন যে এই প্রচেষ্টার ফলে প্রকল্পের অধীনে তালিকাভুক্ত হাসপাতালের নেটওয়ার্ক ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। চলুন বন্ধুরা, এখন দেখে নিচ্ছি কোন কোন হাসপাতালে কয়টা হাসপাতাল কেন্দ্রের স্কিমে অধীনে পড়েছে। এখানে মূলত আপনাদের সামনে বলে দিচ্ছি। তথ্য অনুযায়ী এখানে যা বলা হয়েছে, উত্তরপ্রদেশে এই প্রকল্পের অধীনে 2,634টি প্রাইভেট এবং 2,948টি সরকারি হাসপাতাল অন্তর্ভুক্ত করা হয়েছে। তামিলনাড়ুতে 1,202টি প্রাইভেট এবং 996টি সরকারি হাসপাতালকে অ্যাড করা হয়েছে। অন্ধ্রপ্রদেশে 1,026টি বেসরকারি এবং 1,006টি হাসপাতালকে তালিকাভুক্ত করা হয়েছে। গুজরাটে 1,747টি সরকারি হাসপাতাল, 868টি বেসরকারি হাসপাতালকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিহারে এই প্রকল্পের অধীনে 564টি বেসরকারি এবং 2,868টি এই সরকারি হাসপাতাল করা হয়েছে। এই প্রকল্পের অধীনে দিল্লিতে 52 বেসরকারি এবং 11টি সরকারি হাসপাতালকে যুক্ত কিন্তু করা হয়েছে। তো মূলত পশ্চিমবঙ্গে 10টি বেসরকারি এবং 27টি সরকারি হাসপাতালকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত কিন্তু করা হয়েছে। তো মূলত বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে এখানে কিন্তু পশ্চিমবঙ্গেও কিন্তু এখানে 10টি এবং 27টি বেসরকারি হাসপাতালও কিন্তু অ্যাড করা হয়েছে। নাড্ডা সেদিন উড়িষ্যায় শুধুমাত্র একটি বেসরকারি এবং 11টি সরকারি হাসপাতালকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। তো মূলত বন্ধুরা, আপনাদের পশ্চিমবঙ্গেও